জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহত 1। এবারে জানিয়ে দিব 4 দিনের যুদ্ধে ভারতের বিপক্ষে জিতছে পাকিস্তান, মার্কিন কমিশনের তথ্য। আরও জানাবো মস্কোতে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক। এবারে থাকছে সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন, জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব রুশ গুপ্তচর জাহাজ হুমকি হয়ে উঠলে সামরিক বিকল্প প্রস্তুত জানালো যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করছে ইসরায়েল, নিহত 1। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা জোরদার করেছে, এতে অন্তত 1 জন নিহত হয়েছে। ইসরায়েল বলছে সীমান্তবর্তী এই এলাকায় ইরান সমর্থিত হিজবুল্লাহর সামরিক পুনরুত্থানের চেষ্টা রুখতেই এ হামলা চালানো হচ্ছে। ইসরায়েল অভিযোগ করছে গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধবিরতি হওয়ার পর থেকেই গোষ্ঠীটি আবার নতুন করে অস্ত্রসজ্জিত হওয়ার চেষ্টা করছে। ওদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের সঙ্গে সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের সুযোগ করে দিতে নিজেদের সামরিক উপস্থিতি শেষ করার শর্ত মেনে চলছে। বুধবার দক্ষিণ লেবাননের স্থানীয় বাসিন্দারা 4টি গ্রামে ইসরায়েলের হামলার সতর্কবার্তা পাওয়ার পর পালিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা পাওয়ার পর তারা সরে যান। যে গ্রামগুলোতে হামলা হয়েছে সেগুলো হলো দেইর কিফা, চেহুর, আইনাতা ও তাইর ফিলসে। এই হামলার পর আকাশে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েল বলছে এই গ্রামগুলোতে তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। এর আগে সকালে আল তিরি গ্রামে ইসরায়েলি হামলায় 1 জন নিহত হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহ সদস্য, যিনি ওই এলাকায় গোষ্ঠীটির সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। 4 দিনের যুদ্ধে ভারতের বিপক্ষে জিতছে পাকিস্তান, মার্কিন কমিশনের তথ্য। চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে 4 দিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। বার্তা সংস্থা আনাদুলো বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই কমিশন তাদের প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করছে। কমিশনটি ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করছে। দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন 2025 নামের এ কমিউনিটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলছে ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধ গত 50 বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় তীব্র লড়াই ছিল। গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হন। এর পেছনে পাকিস্তানের হাত আছে দাবি করে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে এ যুদ্ধে গত 50 বছরের মধ্যে দুই দেশ একে অপরের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে। তারা বলছে চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এ সামরিক সংঘাতে সফলতা পেয়েছে। এর মাধ্যমে চীনা অস্ত্রের কার্যকারিতাও ফুটে উঠছে। এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি। এদিকে ভারতের বিরুদ্ধে এ যুদ্ধে চীনা জে-10 যুদ্ধবিমান, PL-15 এয়ার টু এয়ার মিসাইল এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান। এর মাধ্যমে সরাসরি কোনো যুদ্ধে চীনের এসব অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয়। এছাড়া চীন পাকিস্তানের মোট সামরিক অস্ত্রের 82% সরবরাহ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ কমিশন। মস্কোতে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার এবং স্থিতিশীল উন্নয়নের রাস্তায় এগোনোর গুরুত্ব তুলে ধরছেন। চীনের রাষ্ট্র সংস্থা সিনহুয়া প্রতিবেদনে জানায় লি চিয়াং বৈঠকে বলেন চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতার স্থায়িত্ব আরও বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের গতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করা এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারিত করার পথ তৈরি করা। সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বৈঠকে পুতিনকে আশ্বস্ত করেন যে চীন রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদার করতে চায়। তিনি বলেন
চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতার স্থায়িত্ব আরও বাড়াতে ইচ্ছুক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার স্থিতিশীল উন্নয়নের গতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে। এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, শক্তি ও কৌশলগত সহযোগিতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন, জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন জোহরান মামদানির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ডেমোক্র্যাট জোহরান মামদানি নিজেকে ট্রাম্পের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছিলেন। চলতি মাসের মেয়র নির্বাচনে জয়ী ডেমো সমাজতান্ত্রিক দলের সঙ্গে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের এটাই হতে যাচ্ছে প্রথম সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি শুক্রবার হোয়াইট হাউসে নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা করবেন। ডোনাল্ড ট্রাম্প বুধবার সোশ্যাল মিডিয়ায় বলছেন, আমরা একমত হয়েছি যে এই বৈঠকটি 21 নভেম্বর শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। মামদানি এই সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেছিলেন তার দল একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করছে। মামদানির একজন মুখপাত্র বুধবার বলছেন, নির্বাচিত মেয়র ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। সেখানে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যের এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে। মামদানি এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরের সমালোচনা করে আসছেন সেই শুরু থেকেই। ডোনাল্ড ট্রাম্প মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করছেন। মেয়র নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে শহর থেকে কোটি কোটি ডলার ফেডারেল তহবিল আটকে দেওয়া হবে। নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলারের একটি প্রতিবেদন অনুসারে মার্কিন ফেডারেল সরকার 2026 অর্থবছরে নিউ ইয়র্ক সিটিকে $7.4 বিলিয়ন বা শহরের মোট ব্যয়ের প্রায় 6.4% প্রদান করে। রাশিয়ার গুপ্তচর জাহাজ হুমকি হয়ে উঠলে সামরিক বিকল্প প্রস্তুত জানালো যুক্তরাজ্য। রুশ গুপ্তচর জাহাজ ইয়ান তার হুমকি হয়ে উঠলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাজ্য প্রস্তুত বলে হুঁশিয়ারি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। রাশিয়ার এই গুপ্তচরের জাহাজ প্রথমবারের মতো যুক্তরাজ্যের জলসীমার কাছে তাদের কার্যক্রম নজরদারিতে রাখা ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর পাইলটদের দিকে লেজার তাক করার পর হ্যালি এই হুঁশিয়ারি দিলেন। ব্রিটিশ রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্স নিয়মিত জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি নজরদারি করে আসছে। এই নজরদারিতে ব্যাঘাত ঘটাতেই এবার রুশ গুপ্তচর জাহাজ থেকে RAF পাইলটদের দিকে লেজার তাক করা হয় বলে ভাষ্য ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলির। বুধবার তিনি বলেন, RAF পাইলটদের দিকে ইয়ান তার থেকে লেজার তাক করাটা ছিল চরম বিপজ্জনক। যুক্তরাজ্য সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। রুশ গুপ্তচর জাহাজ ইয়ান্তার এর পরবর্তী পদক্ষেপ কী হয় তার উপর ভিত্তি করে যুক্তরাজ্য প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়ান্তার দিক পরিবর্তন করলে আমাদের হাতে সামরিক বিকল্প প্রস্তুত আছে বলেন হিলি। তিনি জানান এই জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে ছিল এবং এবছর গত কয়েক সপ্তাহে সেটি দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করছে। হিলি আরও বলেন, রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনকে আমার বার্তা হলো, আমরা আপনাদেরকে দেখছি, আমরা জানি আপনারা কি করছেন। এ সপ্তাহে ইয়ান তার দক্ষিণে যাত্রা করলে আমরা প্রস্তুত আছি। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সমুদ্রের তলদেশে কেবল ম্যাপিংয়ের কাজ করে ইয়ান্তার। রয়্যাল নেভি ফ্রিগেট এবং RAF ইয়ান্তার জাহাজের প্রতিটি গতিবিধি নজরে রাখার সময় লেজার রশ্মি তাক করার ঘটনা ঘটে।